আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস আপলোড হচ্ছে। তোমরা নিয়মিত ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধারাবাহিকতা অনুযায়ী ধারাবাহিকভাবে আজকের ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর আসমানি কবিতা, যেটা লিখেছেন জসিমউদ্দিন। শিক্ষার্থীরা, আজকে আমরা যে আসমানি কবিতাটি রয়েছে, যেটা লিখেছেন জসিমউদ্দিন, এই কবিতাটির যে নমুনা প্রশ্নের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তর থাকছে আজকের ক্লাসে। তো শিক্ষার্থীরা, দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে, বুকের কখানা হাড় কিসের সাক্ষী দেয়? সঠিক অ্যান্সারটি হবে ক নম্বর, অনাহারের। আসমানের মুখে হাসি নেই কেন? খ, দারিদ্র্যের কারণে। এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকটি পড়ে আমাদের ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। মিষ্টি মেয়ে ময়না হাসি আনন্দের মধ্য দিয়ে সে বেড়ে ওঠে। হঠাৎ করে তার বাবা মারা গেলে সে ও তার মা দিশেহারা হয়ে পড়ে। অভাবের তাড়নায় ময়নার হাসি আনন্দ আজ মলিন। উদ্দীপকের ময়না ও আসমানি কবিতায় আসমানির মিল রয়েছে, পরিণতিতে বিবেচনায়। সঠিক অ্যান্সারটি হবে ক নম্বর ১ ও ২। আমাদের ৪ নম্বর যে প্রশ্নটি দেওয়া হয়েছে, উদ্দীপকে আসমানি কবিতার কোন বিষয়টির প্রতিফলন ঘটেছে? সঠিক অ্যান্সারটি হবে খ নম্বর, দারিদ্র্য। শিক্ষার্থীরা, আমাদের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, সৃজনশীল প্রশ্নটির অ্যান্সারটি দেখে নাও। গ্রামের দারিদ্র কৃষক লালসান মিয়া তিনি বিঘা তিনেক জমি বর্গা চাষ করেন। পরপর ২ বছর বন্যা ও খরার জমিতে ফসল ফলেনি। পরিবারকে দুবেলা পেট ভরে খেতে দিতে পারে না। না খেতে পেয়ে তার সন্তানের হাড্ডিসার অবস্থা। একটিমাত্র মাটির ঘর, তারও আবার ছাউনি নষ্ট হওয়ার অতি উপক্রম। বৃষ্টি বদলার রাতে ঘরের কোণে বসে রাত কাটাতে হয়। লালচান মিয়ার মতো মানুষগুলো অভাব যেন পিছুই ছাড়ে না। আমাদের ক নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে, আসমানিদের গ্রামের নাম কি? শিক্ষার্থীরা দেখে নাও, আসমানিদের গ্রামের নাম রসুলপুর। আমাদের খ নম্বর যে প্রশ্নটি রয়েছে, মিষ্টি তাহার মুখটি হাতে হাসির প্রদীপ রাশি, থাপড়াতে নিবিয়ে গেছে দারুণ অভাব হাসি। এই চরণ দুটি দ্বারা কি বোঝানো হয়েছে? শিক্ষার্থীরা, আমি অলরেডি ভেবে নিয়েছি এই কবিতাটি তোমাদের পড়া হয়ে গেছে। যদি কবিতাটির ব্যাখ্যা তোমাদের বুঝতে অসুবিধা হয়, সেটা আমাদেরকে জানাতে পারো, আমরা এই কবিতাটি ব্যাখ্যা সহ সুন্দর করে পড়িয়ে দিব। আচ্ছা, অ্যান্সারটি দেখো। প্রশ্ন উক্তির চরণ দুটিতে দারিদ্র্যের কষ্টে জর্জরিত আসমানির বিপর্যস্ত চেহারাটি প্রকাশ পেয়েছে। আসমানি এক দারিদ্র পরিবারের ছোট্ট মেয়ে। অভাবের তাড়নায় সে কখনো পেট ভরে খেতে পায় না। অনাহারে থাকতে থাকতে তার শরীর এতই শীর্ণ হয়ে গেছে যে হাড়গুলো গোনা যায়। অভাবের হিংস্র থাবায় তার মুখের মিষ্টি হাসিটুকুও নিভে গেছে। প্রশ্নোক্ত চরণ দুটি ঠিক এইভাবেই বোঝানো হয়েছে। আমাদের গ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, আসমানিদের ঘরের সাথে লালচান মিয়ার ঘরটির সাদৃশ্য ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, অ্যান্সারটি দেখে নাও। আসমানিদের ঘরের সঙ্গে লালচান মিয়ার ঘরের অনেক মিল আছে। দারিদ্র মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আমাদের বাংলাদেশের অনেক মানুষ দারিদ্র্যের কষ্টে ভোগেন। অভাবের যন্ত্রণায় তারা দিশেহারা হয়ে পড়ে। খাবার আর কাপড়ের জোগান করতেই তারা হিমশিম খায়। তাই বাড়ি ও ঘরের কথা তাদের কাছে গৌণ হয়ে যায়। কবিতায় আসমানি এবং উদ্দীপকে লালচান মিয়া দুজনেই অভাবের তাড়নায় দিশেহারা। আসমানিদের ঘরের অবস্থা খুবই খারাপ। ঘরটি এত ছোট যে পাখির বাসার মতো মনে হয়। নড়ে বড়ে খুঁটির উপর ভ্যান্না পাতার ছাউনি দেওয়া। একটু বৃষ্টি হলেই পানি পড়ে। সামান্য হাওয়ায় ঘর নড়বড় করে। উদ্দীপকের লালচান মিয়ার ঘরও আসমানিদের ঘরের মতো জীর্ণশীর্ণ। তাদের একটিমাত্র ঘরের ছাউনি প্রায় নষ্ট হয়ে গেছে। বৃষ্টির সময় পানি পড়ে। ঠিক এখানেই আসমানিদের ঘরের সঙ্গে লালচান মিয়ার ঘরের মিল দেখা যায়। আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, লালচান মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছুই ছাড়ে না। আসমানি কিতাবের আলোকে বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, এটার অ্যান্সারটি দেখে নাও।
এখানে লালসান মিয়ার মতো মানুষগুলোর অভাব যেন পিছুই ছাড়ে না, এই কথাটি আসমানি কবিতার আলোকে খুব তাৎপর্যপূর্ণ এবং সঠিক। অভাব মানুষের মনুষ্যত্ববোধকে ধ্বংস করে দেয়। দারিদ্র্যের কষ্টে পড়া মানুষের স্বপ্ন, আশা আর ভালো চিন্তা অভাবের তাড়নায় শেষ হয়ে যায়। এই অভিশাপের বিরুদ্ধে লড়াই করতে করতেই তাদের জীবন শেষ হয়ে যায়। উদ্দীপকের লালসান মিয়া একজন দারিদ্র কৃষক। পরের জমি বর্গা নিয়ে কোনো রকম বেঁচে থাকার চেষ্টা করে, কিন্তু ২ বছর ধরে বন্যা আর খয়রার জমিতে ফসল ফলাতে পারেনি। পরিবারের খাবার কাপড়ের যোগান দিতে পারে না। লালসান মিয়ার মতো এদেশে অসংখ্য মানুষ রাত দিন অভাবের সঙ্গে লড়াই করে, কিন্তু অভাব তাদের পিছুই ছাড়ে না। আসমানি কবিতার আসমানিরা দারিদ্র্যের কষ্টে জর্জরিত। অভাবের তাড়নায় তারা খাবার পর্যন্ত জোগাড় করতে পারে না। খেতে না পেয়ে বুকের হাড় বেরিয়ে পড়েছে। পাখির বাসার মতো ঘরটি ভেঙে পড়ার মতো অবস্থা। অসুখ হলে ওষুধপত্র জোটে না। শত চেষ্টা করেও তারা অভাবের হাত থেকে মুক্তি পায় না। ঠিক যেমন পায় না উদ্দীপকের লালসান মিয়ার মতো মানুষেরা। তাই বলা যায় প্রশ্ন কথাটি উদ্দীপক ও আসমানি কবিতার আলোকে গভীর, তাৎপর্যপূর্ণ ও পুরোপুরি যথার্থ। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আসমানি কবিতাটির যে সৃজনশীল প্রশ্নটি এবং বহু নির্বাচনী প্রশ্নটি রয়েছে সেটার সমাধান। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যে কোনো সমস্যা কমেন্টে জানাতে পারো। ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের এই ছোট ছোট লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো আমাদেরকে প্রতিনিয়ত সবসময় অনুপ্রাণিত করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।